আজ শ্রীমদ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের কর্মসন্ন্যাস যোগের 23 নম্বর শ্লোক অধ্যয়ন করব। সকলেই শ্লোক দেখুন। শক্নোতি হৈব যः শরুম শরীর বিমক্ষণাৎ কামো ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরঃ। শ্লোকে আমরা 22 এবং 23 এই দুটি শ্লোকে পেয়েছিলাম যে কেন ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ব্যক্তিরা তারা তাদের তারা নরকে পতন হয়। 22 নম্বর শ্লোকে পেয়েছিলাম। সেখানে আমরা বিভিন্ন কথা আলোচনা করেছিলাম যে বিষয় ভোগের যে পরিণাম, সে পরিণাম হচ্ছে কি নরকে পতিত হওয়ার। সে আর 23 নম্বর শ্লোকে বলছেন সসুখী নর, সে ব্যক্তি সুখী হতে পারে। কিভাবে পারে সেই কথা 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে। অনুবাদ করি। বলা হচ্ছে এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী। তাহলে সব থেকে বড় যোগীকে, যোগী কাকে বলা হচ্ছে? আর সেই যোগী সুখ লাভ করতে পারে বা সুখী হতে পারে। তাৎপর্য, যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, হস্তবেগ ও জিহ্বাবেগ। তাহলে বেগ 6 প্রকারের, সে কথা এখানে প্রভুপাদ বলছেন। 6 প্রকারের বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী। তাহলে গোস্বামী শব্দের অর্থ কি? যিনি। গো স্বামী, গো মানে হচ্ছে, গো শব্দের অর্থ দুটা। এক হচ্ছে গো মানে হচ্ছে গাভী, আর এক গো মানে হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের যে স্বামী মানে ইন্দ্রিয়গুলো যার অধীনে কাজ করে, ইন্দ্রিয় তাকে কাজ করায় না। ইন্দ্রিয় যা চায়, মানে ইন্দ্রিয়ের দ্বারা সে কন্ট্রোল হয় না। ইন্দ্রিয়কে যিনি কন্ট্রোলে রাখেন মানে ইন্দ্রিয়ের স্বামী। স্বামী শব্দের অর্থ হচ্ছে তার আধিপত্য থাকবে, মানে তার অধীনে থাকবে ইন্দ্রিয়গুলো। তো এখানে তাকে গোস্বামী বলা হচ্ছে। তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তার জীবন যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয়। এই শ্লোকে দুটো কথা বলা আছে, কাম ও ক্রোধোদ্ভবম। এটা কাম, এটা ক্রোধ, দুইটা কথা বলা আছে। এখানে বলছেন যে জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় মানে কাম, তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। হুম? এই জড় শরীরটি ত্যাগ করার পূর্বে প্রাক শরীর বিমোক্ষণা,
মানে শরীরটা ত্যাগ করার আগেই এটা করতে হবে। যিনি তা করতে পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ, এবং আত্মা উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। আত্ম উপলব্ধি আহ লাভ করার জন্য অনেকে প্রয়াসী রয়েছেন, কিন্তু তার মধ্যে যিনি এই স্তরে উপনীত হয়েছে, মানে এই ছয়টি বেগকে যিনি দমন করতে সক্ষম হয়েছে, তিনি একমাত্র সুখী হতে পারবেন। আর তাছাড়া কেউ সুখী হতে পারবে না। তো এখানে সুখী হওয়ার একটা সুন্দর উপায় দিয়েছেন। যারাই এটা করতে পারবে তারা সুখী হতে পারবে। আমরা সুখী হতে চাই, সুখী হতে চাই, এখানে আমরা যারা আছি কি সুখী হতে চাই? সকলেই সুখী হতে চাই। তো সুখী হওয়ার পন্থাটা এখানে দিয়েছেন। সসুখী নর সেই সুখ লাভ করতে পারবে মাত্র এই ছয়টা বেগকে দমন করতে হবে। শিলা রূপ গোস্বামী পাদ তার তার যে উপদেশামৃত গ্রন্থ, উপদেশামৃত গ্রন্থ তিনি সমস্ত শাস্ত্রের সার সিদ্ধান্ত এই 11টি শ্লোকের মধ্যে লিখেছেন। ঠিক আছে, মহাপ্রভু 8টি শ্লোকে সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত দিয়েছেন, আর রূপ গোস্বামী পাদ 11টি শ্লোকে লিখেছেন। যে সেই উপদেশামৃতের 11টি শ্লোকের মধ্যে প্রথম শ্লোক, প্রথম যে শিক্ষা, সেটি হচ্ছে বাচো বেগ, মনসঃ ক্রোধ বেগ, জিহ্বা বেগম, উদার উপস্থ বেগম, এতান বেগান। এতান মানে এই সমস্ত, এই ছয়টি বেগ। এতান বেগান যে বিষয়ে তো ধীর, তাকে বলা হচ্ছে ধীর। এখানে বলছে যে সে সুখী হতে পারে, ওখানে বলছেন সে হচ্ছে ধীর ব্যক্তি, মানে তাকে, মানে সে স্থির ধীর, মানে কোনো কিছুর দ্বারা প্রভাবিত বিচলিত। সে সমুদ্রের মতো, তার কাছে অনেক বেগ আসলেও, অনেক নদী, মানে কাম, কামনা বাসনা রূপ অনেক নদী সেই সমুদ্রে প্রবেশ করলেও সে একদম পুরো ধীর, মানে সমুদ্র যেরকম কখনো তার জল বেড়ে যায় না, হ্যাঁ, মানে একদম যতটুকু, কত শত শত নদী জল বছরের পর বছর চলছে, যাচ্ছে, কিন্তু সমুদ্র যেরকম, আমরা পুরীতে যাই, যেখানে ছিল সমুদ্রের ওখানেই আছে এখনো, তাই না? তো সেই রকম ব্যক্তি হচ্ছে ধীর। এতান বেগান যে বিষয়ে তো ধীর সর্বাম মাম পৃথিবী শাসক। তো সে সমস্ত পৃথিবীকে কি করতে পারে? শিষ্যা, মানে শিষ্য রূপে গ্রহণ করতে। তো সে কথা এখানে বলছেন, শেষ পরম সুখী যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। বুঝলে? প্রাণপণ চেষ্টা করা, প্রাণপণ চেষ্টা, মানে এর কথাটা আমরা সাধারণত পাই না। আমরা মুখে বলি, এমনি আমাদের কথায় কথায় বলি, আরে প্রাণপণ চেষ্টা করবো ভাই ওইটাকে পাওয়ার জন্য আমি। তো এখানে গীতার মধ্যেও এই শব্দটা এখানে প্রয়োগ করা হয়েছে, প্রাণপণ চেষ্টা করতে হবে। কেন? তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা খুব কঠিন ব্যাপার। এই সাধারণ চেষ্টায় এটা সম্ভব হবে না, প্রাণপণ চেষ্টা করতে হবে, তবেই একমাত্র এটা সম্ভব হবে। তো যাই হোক, এখানে এখানে আমাদের পাচ্ছি, আমরা পূর্ববর্তী শ্লোকে পেয়েছিলাম 24 নম্বর শ্লোকে, সেখানে বলা হয়েছিল নতেষু রমতে বুধ। বুধ যারা বিজ্ঞ ব্যক্তি, তিনি এতে রমন, মানে আনন্দ পায় না। এই সরি 24 না, 22 নম্বর শ্লোকে পেয়েছিলাম না?
রাত ১৩০, হ্যাঁ, 22 নম্বর শ্লোকে। তো তো সেখানে বলা হচ্ছে এই আত্মতত্ত্ব, এই বুদ্ধিমান ব্যক্তিগণ, বিবেকবান ব্যক্তিগণ এই জড় ইন্দ্রিয় সুখে তিনি সুখ পান না। তাহলে এখানে যে ইন্দ্রিয়ের দ্বারা ভোগ কে তিনি কি করেন, ত্যাগ করেন। তাহলে ইন্দ্রিয়ের দ্বারা যে এই ভোগকে তিনি মানে এটা প্রশ্ন করা হচ্ছে যে এই তিনি কি তাহলে ইন্দ্রিয় ভোগকে ত্যাগ করে দেন সম্পূর্ণরূপে? হুম। মানে মানে যে মানে ইন্দ্রিয় ভোগকে তিনি স্বীকার করেন না। কেন? তিনি তিনি জানেন যে এই ইন্দ্রিয় সুখ ভোগটা হচ্ছে দুঃখের কারণ। তাই আমি এই দুঃখ ভোগ করতে চাই না, তাই আমি এই ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে তুলে ধরছেন যে তিনি তিনি কি করেন, তিনি ইন্দ্রিয় সুখ ভোগকে স্বীকার করা বা ত্যাগ করা, দুটার কথা সেই কথা না বলে তিনি বলছেন কি এখানে এই শ্লোকে, না যে ব্যক্তি ভোগ, এই ভোগকে ভোগের যে কামনা বাসনার বেগকে সহ্য করেন, সেই ব্যক্তি সুখী হন। দুঃখ ভোগ করতে চান না, তাহলে সুখ ভোগ করার পন্থা কি? সুখ ভোগের পন্থাটা এখানে বলছেন। তো সাধারণত এই যে বেগের কথা বলা হচ্ছে, কেন বেগ কেন বলা হচ্ছে? এখানে বলছেন কাম ক্রোধ ভবম বেগ। বেগ মানে হচ্ছে কি, বেগ আমরা বলি না জলের বেগ, বায়ুর বেগ, তাই না? বেগ মানে ধরুন ধরুন আমরা বলি যে এই কি বলে, বাঁধ যেরকম দেওয়া থাকে, সে বাঁধ যদি অল্প একটু ভেঙে যায়, যারা মাঠে যারা কাজ করেন, হ্যাঁ, কৃষি কাজ, তারা জানেন যে বর্ষার দিনে আপনি হয়তো আল দিয়েছেন, সে আলের মধ্যে কোনো কারণে একটু একটু ভেঙে গেছে বা ফুটো হয়ে গেছে, সে জল যাচ্ছে, আর সেটাকে এমন প্রবল হয়ে যায় যে সেটা আর আটকানো যায় না। তার মানে কি, এটা জলের বেগ কাজ করে। হুম। বায়ু বায়ু আসছে, আটকানো যাচ্ছে না হাওয়া, এটা বেগ। মানে তাহলে এখানে বলা হচ্ছে ইন্দ্রিয়ের বেগ, এই যে ইন্দ্রিয়গুলো, কামের বেগ, ক্রোধের বেগ, যেটাকে কন্ট্রোল করা খুবই কঠিন, উৎকট ইচ্ছা, প্রবল ইচ্ছা কে বলা হচ্ছে বেগ। তাহলে এখানে বলছেন কাম ক্রোধ ভাবম বেগ, এটা হচ্ছে বেগ। তাহলে এরকম বেগ আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, আমাদের রূপ গোস্বামী পাদ তো 6টি বেগের কথা বলছেন। বাচ বেগম, মনের বেগম, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, এগুলি হচ্ছে এক একটি বেগ। তো এখানে এখানে দুইটা বেগের কথা বলছেন মাত্র, কামের বেগ আর ক্রোধের বেগ। তো সাধারণত আমাদের যে ইন্দ্রিয়, আমাদের শরীরের মধ্যে বেগ, আমাদের 5টি ইন্দ্রিয় রয়েছে কর্মে, এক জ্ঞানেন্দ্রিয়, যে ইন্দ্রিয়ের দ্বারা আমরা কি করি, এই 5টি ইন্দ্রিয় দিয়ে আমরা এই এখানে প্রত্যেকটি বেগকে কামের সঙ্গে তুলনা করা হয়েছে। কাম মানে কামনা বাসনা, আমি এটা চাই, প্রবল ইচ্ছা, উৎকট ইচ্ছা যেটা। তো এরকম আমাদের যেরকম কান রয়েছে, কানের মাধ্যমে আমরা কি করি, শ্রবণ করি। তো এই যে আমরা শ্রবণ করছি, এই শ্রবণে কি হচ্ছে, আমরা শব্দ, আমাদের আচার্যগণ
তারা আমাদের উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন যে কিভাবে এই আমাদের যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে, এই পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি বিষয়ের প্রতি ধাবিত হয়ে কি করে সে পতন ঘটতে পারে তার। পাঁচটা ইন্দ্রিয়, বলা হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় যদি প্রবল হয় তাহলে সেটাই যথেষ্ট এক এক ব্যক্তির পতন হওয়ার জন্য। উদাহরণ দিয়েছেন কানের শ্রবণের প্রতি আকৃষ্ট হয় কিভাবে হরিণ, সে তার মানে শিকারীর হাতে তার মৃত্যু হয়। তো শিকারী, বলা হচ্ছে শিকারী হরিণকে কিভাবে শিকার করে, না সে সুন্দর মিউজিক, সুন্দর শব্দ, হ্যাঁ, শব্দ করে, মানে বাঁশরি বাজায় বা হ্যাঁ সুন্দর শব্দ করে। আর হরিণ হচ্ছে কি এই শব্দের প্রতি তার আকৃষ্ট হয়ে পড়ে। আর সেই শব্দ শুনতে 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 সে এতটাই মগ্ন হয়ে যায়, সামনে শিকারী এসে সরাসরি তাকে তীর দিয়ে বধ করে, সে বুঝতে পারে না। যদিও হরিণ তার প্রবল তেজ, মানে সে ছুটতে পারে, কিন্তু এই শব্দের মাধ্যমে শব্দের প্রতি আকৃষ্ট হয়ে সে তার প্রাণ হারায় শিকারের কাছে। চক্ষু রূপের প্রতি আকৃষ্ট হয়ে কিভাবে উদাহরণ দেওয়া হয়েছে তার পতঙ্গ। পতঙ্গ মানে হচ্ছে পোকা, যেগুলো আমরা দেখি এই লাইট জ্বলে, লাইটের মধ্যে কিভাবে এসে সেই ছোট বড় পোকা এসে তার প্রাণ বিসর্জন দেয়। মানে সেই এতটাই সেই রূপের প্রতি তার আকৃষ্ট, মানে আহ, আকৃষ্ট হয়ে পড়ে, মানে তার দেখা যায় যে সেই তার ডানা পাখা পুড়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তারপরেও এসে সেই সেই রূপটাকে ভোগ করার জন্য সে তার মধ্যে প্রবেশ করে। তো এভাবে কি হয়, সেই রূপের প্রতি আকৃষ্ট হয়ে সেই পতঙ্গ তার জীবন হারিয়ে ফেলে। আর উদাহরণ দেওয়া হয়েছে কার, আহ, রূপ গেল, শব্দ গেল, ঘ্রাণ, নাসিকা, ঘ্রাণের প্রতি আকৃষ্ট হয়। উদাহরণ দেওয়া হয়েছে ভ্রমর। ভ্রমর কি করে, সে পদ্ম ফুলের মধু আস্বাদন করার জন্য সেই পদ্মের মধ্যে, সে পদ্মের কর্ণিকাতে সে বসে থাকে। আর এতটাই সে সেই স্বাদ নিতে এতটাই মানে মগ্ন হয়ে যায়, সে বুঝতে পারে না যে রাত আর দিন, মানে দিন যে শেষ হয়ে যায়, দিন যখন শেষ হয়ে যায় তখন কি হয়, পদ্ম হচ্ছে দিনের বেলা ফোটে, রাত্রিবেলা বন্ধ হয়ে যায়। তো সকালবেলা ফুটে, যখন এই সূর্যাস্ত হয় ধীরে ধীরে পদ্ম বন্ধ হয়ে যায়। আর সেই ভ্রমর কি হয়, সেই মধুর প্রতি আকৃষ্ট হয়ে সে ভুলে যায় যে রাত রাত এসে যাচ্ছে, রাত ঘনিয়ে এসেছে, তখন পদ্ম বন্ধ হয়ে যায়। তাই সে সে তখন দেখে যে, যখন তার বুঝতে পারে যে ও এখন তো পদ্ম বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে। তো তখন সে চিন্তা করে ঠিক আছে, সূর্য তো উঠবে আবার, তখন তো পদ্ম খুলে যাবে, তখন বেরিয়ে যাবো। বলা হচ্ছে সে এইরকম চিন্তা করতে করতে, যখন চিন্তা করতে থাকে, আর এদিকে কি হয়, হাতি চলে আসে। আর হাতি এসে
মানে একদম পদ্মকে ধরে পুরো তার তার যে কি বলে পায়ের এতে মারিয়ে দেয়, যার ফলে একদম পুরো পেস্ট হয়ে যায় সেখানে। মানে তার জীবনটা কিভাবে বিপন্ন হয়ে যায়। তো এই রস রস স্বাদ গ্রহণের, গন্ধের গ্রহণের প্রতি আকৃষ্ট হয়ে এভাবে সেই ভ্রমর তার জীবনকে বিপন্ন করে। আর জিহ্বার জিহ্বার প্রতি জিহ্বার যে সরি, ওটা ছিল ঘ্রাণ, নাসিকা। আর জিহ্বা হচ্ছে স্বাদ। আর স্বাদ হচ্ছে, কে কে স্বাদের প্রতি উদাহরণ দিয়েছেন মাছকে। মাছ কি করে, সেই তার খাওয়ার প্রতি এতটাই মানে প্রবল বেগ তার কাজ করে, সে যখনই সেই যে মাছ ধরে, বড়শি ফেলে জলের মধ্যে, সে সেই মাছ কি করে ছুটে এসে সেটাকে খেয়ে ফেলে। মানে এত খাওয়ার সময় তার এই স্বাদের প্রতি এতটাই তার প্রবল বেগ কাজ করে যে তার মধ্যে যে কাটা, মানে বড়শি যে আছে, সেটাকে পর্যন্ত খেয়ে ফেলে। আর তার ফলে কি হয়, সেই বড়শি দিয়ে তার মুখের মানে এক দিক থেকে আর এক দিক পর্যন্ত বেরিয়ে যায়, সে কাটা এরকম ভাবে হয়। তো তার ফলে তার কি হয়, তার জীবন শেষ হয়ে যায়। আর অন্তিম উদাহরণ দেওয়া হচ্ছে ত্বক ইন্দ্রিয়, স্পর্শ। সেই স্পর্শ ইন্দ্রিয় হচ্ছে, স্পর্শ সুখের প্রতি আকৃষ্ট হয়ে একজন তার জীবনকে বিপন্ন করতে পারে। উদাহরণ দেওয়া হয়েছে হাতি। হাতি এত বড় বিশাল প্রাণী, এত বড় বিশাল প্রাণী হয়েও তার শক্তি, কত শক্তি, কিন্তু এই স্পর্শ ইন্দ্রিয়ের প্রতি তার এতটাই মানে মগ্ন হয়ে পড়ে, মানে তার প্রতি এতটাই আসক্ত, সে যখন একটা কি করা হয়, যারা হাতি শিকার করে, তো একটা বিশাল গর্ত তৈরি করে, বিশাল গর্ত তৈরি করে তার উপরে কিছু ঢাকা দেয়, ঢাকা দিয়ে রাখে। আর অপর তার পাশেই অপর পারে একটা হাতিনিকে রাখা হয়, মাদা হাতিকে রাখা হয়। আর সেই হাতি, এত জঙ্গলের হাতি, অত বড় বিশাল তার শক্তি, সে সেই হাতিনীর সুখ, স্পর্শ সুখ পাওয়ার জন্য সে কি করে, ছুটে আসে। আর যখন ছুটে আসে, সেই যে গর্ত করা আছে, যেটাকে আচ্ছাদিত করে রাখা আছে, সে তার মধ্যে পড়ে যায়। আর যখন পড়ে যায় তার মধ্যে সে বন্দী হয়ে পড়ে। আর সেখানে কয়েক দিন পর্যন্ত রাখা হয় তাকে। না খেতে পেয়ে সে যখন দুর্বল হয়ে যায়, তখন সেই শিকার যারা করছে, সে তারা এসে তাকে ধীরে ধীরে শিকার করা, মানে তাকে শেখানোর চেষ্টা করে। মানে মুক্ত অবস্থায় ছিল জঙ্গলে তার, সে ঘুরে ফিরে বেড়াতো, কিন্তু এখানে কি হয়ে গেল, সে সারা জীবনের জন্য বন্দী হয়ে পড়লো। যেরকম বলবে সেরকম করবে, সে ইত্যাদি। তো প্রত্যেকটি ইন্দ্রিয়, এক একটি ইন্দ্রিয় যথেষ্ট একজনের মৃত্যুকে ডেকে আনা। আর আমরা যদি চিন্তা করি আমাদের যে ইন্দ্রিয়, আমাদের যে পাঁচটি ইন্দ্রিয়ের কথা বলা হচ্ছে এখানে, তো পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে আমাদের কয়টা ইন্দ্রিয় আমরা কন্ট্রোল করতে পেরেছি, বা কয়টা ইন্দ্রিয় আমাদের, এরকম কি কখনো আমাদের আকৃষ্ট হয়ে পড়ি, সেই বেগ কি আমাদের ভেতরে কাজ করে? আচ্ছা, যাই হোক, এই উদাহরণগুলো তো দেওয়া হলো কার জন্য, পশু পাখি এদের জন্য উদাহরণ দেওয়া হয়েছে। কিন্তু এই শ্লোকে বলা হচ্ছে কি, সসুখী নর কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত স সুখী নর। নর শব্দ মানে কি, মনুষ্য, মানে মানুষ, মানে আমাদের জন্য বলা হচ্ছে এখানে।
মানুষের জন্য বলা হচ্ছে। তো এখানে এখানে যে এই যে পাঁচ প্রকার যে বেগের কথা বলা হচ্ছে, এই পাঁচ প্রকার এই পাঁচ প্রকার যে বেগকে দমন করা, এটা পশু পাখির পক্ষে সম্ভব নয়। কেন? তারা জানে না এটার পরিণাম কি হবে। হ্যাঁ, কেন? তাদের বিবেক নেই, বিবেকের অভাব রয়েছে। এটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই মানুষই এটা করতে পারবে, এই বেগকে, হ্যাঁ, এই বেগকে দমন করতে পারবে। মানুষ কিভাবে দমন করবে? মানুষ দমন করবে, শুধুমাত্র মানুষের জন্যই। মানুষ কি করবে? শাস্ত্র অধ্যয়ন, সাধুর কাছে শুনবে, বা আচার্যের কাছে আদেশ নির্দেশ প্রাপ্ত হয়ে সে উপলব্ধি করতে পারবে আমার কি করা উচিত, কি করা উচিত নয়। চিন্তা ভাবনা করে তখন সে কাজ করে। তাই এখানে বলা হচ্ছে এটা মানুষের জন্য। হ্যাঁ, মানুষের পক্ষে এটা সম্ভব। আচ্ছা, আর একটা শব্দ বলা হচ্ছে প্রাক শরীর বিমোক্ষণা। প্রাক শরীর বিমোক্ষণা মানে এখানে শ্রীকৃষ্ণ শরীর ত্যাগ করার পূর্বের কথা বলছেন। প্রাক শরীর মানে যতদিন পর্যন্ত এই শরীরটা আছে, মৃত্যুর আগে এই কাজটা করতে হবে। এর মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শরীর থাকে ততক্ষণ পর্যন্ত এই কাম বেগ আমাদের ভেতরে কাজ করবে। আচ্ছা, যতদিন শরীর থাকবে, শরীর যখন বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, তো বৃদ্ধাবস্থা যখন প্রাপ্ত হবে তখন কি হবে? ইন্দ্রিয়গুলো শিথিল হবে। ইন্দ্রিয়গুলো আর মানে আহ সেই ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে না, অক্ষম হয়ে পড়বে। কিন্তু সেই যে কাম ভোগ করার যে ইচ্ছা, সেটা কিন্তু নষ্ট হবে না, সেটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে? আর যেহেতু আমরা সাধারণত দেখি, যখন বয়স হয়ে যায়, হ্যাঁ, শরীর জর্জর হয়ে যায়, তো তখন কি হয়? একটু মেজাজটা একটু খিটখিটে হয়ে যায় না? হুম, এটা আমরা লক্ষ্য করেছি অনেক বাড়িতে। বয়স্ক যারা থাকে একটু খিটখিটে হয়ে যায়, এই কেন কথা শুনছিস না রে, এই সেই, মানে একদম পুরো সব সময় এটা অশান্তি। তো এটা কেন হয়? বলা হচ্ছে এই জন্য হয়, তার ভেতরে অনেক কিছু করার প্রবল ইচ্ছা থাকে, কিন্তু যেহেতু অক্ষম হয়ে পড়ে, তো তার যে কামনা, সেটাকে পূরণ হয় না। তো কামনা পূরণ না হলে কি হয়? তার ভাইকে ক্রোধ এসে যায়। হ্যাঁ, এখানে বলছেন না, কাম ও ক্রোধোদ্ভবম। কাম কামে যখন পূরণ না হবে, প্রপাদ এখানে তাৎপর্য বলছেন জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায়, মানে পূরণ হচ্ছে না, তখন কি হয়? ক্রোধের সৃষ্টি হয়। এখন এর উপরে রাগ করবে, ওর উপরে রাগ করবে, মানে একদম চিড়চিড়াপন, আমাদের মানে কি বলে, মানে সবসময় অশান্তি ভোগ করে। এখানে বলা হচ্ছে সসুখী নর, সুখী হয় না, সেটা হয় অসুখী হয়ে যায়। তো সে কথা এখানে আমরা পাচ্ছি যে ভগবান এখানে বলছেন প্রাক শরীর ও বিমোক্ষণা। এই শরীর আমাদের ত্যাগ করার পূর্বেই কিন্তু এটাকে করতে হবে, তাছাড়া আমাদের আহ আমরা সুখী হতে পারবো না। সসুখী নর, যে ব্যক্তি, আরেকটা কথা বলা আছে, সসুখী নরর আগে দেখুন আরেকটা শব্দ আছে, সযুক্ত। এখন কথা হচ্ছে যে সসুখী নর বলছেন, হ্যাঁ সুখী হতে পারবে, উপায় বলা হলো, কিন্তু কি করে এটা সম্ভব? সযুক্ত, সযুক্ত মানে
যুক্ত মানে যারা যুক্ত হবে। কোথায় যুক্ত হবে? এটা নির্ভর করছে আমার চেতনা কোথায় যুক্ত রয়েছে। আমার যদি জড় বিষয়ের প্রতি চেতনা যুক্ত আছে, তাহলে আমার সেই রকম আমি ফল পাবো। যদি আমার ঊর্ধ্বতন, মানে ভগবানের সঙ্গে যদি যুক্ত আছে, এখানে ভগবান বলছেন সযুক্ত সসুখী নর। কে সুখী হতে পারবে? যে ভগবানের সঙ্গে যুক্ত, ভগবত ভক্তিতে যুক্ত, তার কাছেই এই সুখী হওয়ার আহ, যোগ্যতা আসবে। তাছাড়া সুখী হতে পারবে না। স্বসুখী নর, হ্যাঁ, সে সুখী হতে পারবে স্বযুক্ত, যিনি যুক্ত। তার মানে এখানে বোঝা যাচ্ছে এই কথার দ্বারা যে যদি কেউ ভগবত ভক্তি অনুশীলন না করে, যদি কেউ ভগবানের সঙ্গে যুক্ত না হয়, তাহলে তার পক্ষে সুখী হওয়া সম্ভব নয়। ঠিক আছে? তো স্বযুক্ত, তাকে যুক্ত অবশ্যই হতে হবে। যুক্ত হওয়া ব্যতীত, হ্যাঁ, ভগবদ গীতা ভগবান বলছেন না, কোথায় বলছেন? যুক্ত মাসিক মত পড়া। যুক্ত মাসিক মত পড়া মানে, মত মানে হচ্ছে আমাতে, আমাতে যে যুক্ত হবে সে সুখী হতে পারবে। আহ যোগীদের কথা বর্ণনা করতে গিয়ে ভগবান ষষ্ঠ অধ্যায়ের শেষে বলছেন যে যোগিনাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাম সমে যুক্ত তমমত। যুক্ত হতে হবে। যতক্ষণ পর্যন্ত ভগবানের সঙ্গে যুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কেউ কামের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর বেগ, উপস্থ বেগ, কোনো বেগেই তার সে দমন করতে পারবে না। যদি কেউ, এখানে বলছে না প্রাণপণ চেষ্টা করতে হবে। প্রাণপণ চেষ্টা কি করব? আমার যেটা এক একটা ইন্দ্রিয়কে আমি জোর করে কি, মানে দমন করতে চেষ্টা করলে কি হবে? করতে পারবো? সম্ভব না। কিন্তু যদি আমি ভগবত সেবায়, ভগবানের সঙ্গে যুক্ত হই, ভগবান, ভগবানের কথা শ্রবণ, ভগবানের নাম জপ, ভগবানের সেবা, ভগবানের ভক্তের সেবা, ভগবানের ভগবত ভগবানের সঙ্গে যুক্ত যে সমস্ত কার্যাবলী, তার সঙ্গে যুক্ত হই এবং আমার মনটাকে যদি তার মধ্যে নিবেশ করি, তখন আমার পক্ষে এটা সম্ভব হবে। তাছাড়া আমি কৃত্রিম উপায়ে কখনো এতে সফল হতে পারবো না। তাই এখানে বলা হচ্ছে মানে স্বযুক্ত স্বসুখী নর। ঠিক আছে? তো এখানে উদাহরণস্বরূপ আমাদের বলা হচ্ছে যে কেউ কেউ হয়তো কাম বেগকে দমন করতে পারে, কিন্তু ক্রোধকে দমন করা আরো কঠিন। কামকে হয়তো ঠিক আছে আমি চাইলাম না। উদাহরণ দেওয়া হচ্ছে যেরকম শিবজি, শিবজি তিনি কি করলেন? ওই কামদেব গেল শিবজির কাছে। হ্যাঁ, কামদেব তার সৈন্য সামন্তকে নিয়ে গিয়েছে এই হিমালয়ে, যে শিবজিকে পরাভূত করবে। আর শিবজি কি করলেন? সে কামের দ্বারা তো প্রভাবিত হলোই না, হলো না, কিন্তু কি হয়ে গেল পরে? তার ক্রোধ উৎপন্ন হলো। আরে, কামদেব এই কন্দর্প এসেছে আমাকে মানে তার আয়ত্ত, মানে আমাকে সেই কামের দ্বারা প্রভাবিত করার জন্য। কামের দ্বারা প্রভাবিত হয়নি, কিন্তু কি হয়ে গেল? তার ক্রোধ উৎপন্ন হলো। ক্রোধ উৎপন্ন হওয়ার ফলে কি হলো? সেই ক্রোধাগ্নি সে কামদেবকে ভস্মীভূত করে দিল।
তো ভস্মীভূত হয়ে গেল। আমরা আর একটা ঘটনা পাই, আমাদের বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি যখন তপস্যা করছিলেন, তো তখন তো প্রথম তো গেলেন কে, মেনকা। মেনকাকে পাঠিয়ে দিল ইন্দ্র। তো তার দ্বারা কি হয়ে গেল, গৃহস্থ জীবন যাপন শুরু করে দিল। তারপরে একটা সন্তান হলো, হ্যাঁ, শকুন্তলা। যাই হোক, পরবর্তীতে আবার বুঝতে পেরে ঘোর তপস্যা করতে শুরু করলো। সেই তপস্যা যখন, ঘোর তপস্যা যখন করতে শুরু করলো, তো তখন বলা হচ্ছে পঞ্চাগ্নি, মানে চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে তপস্যা করছিল। ঠান্ডার দিনে চতুর্দিকে জলের মধ্যে, মানে একদম আকণ্ঠ জলের মধ্যে নেমে তপস্যা করছিল, ঘোর তপস্যা। তো ঘোর তপস্যা যখন করেছে, তো তপস্যা বলে আহ, সে তার কামনা বাসনাকে জয় করেছে। কিন্তু এদিকে কি, কাকে পাঠিয়েছে, রম্ভাকে পাঠানো হয়েছে। আর রম্ভা অপ্সরা যখন গিয়েছে তার কাছে তাকে তপস্যা থেকে ভঙ্গ করার জন্য, সে কি হয়ে গেল তখন, তার ক্রোধ, সে ক্রোধে অভিশাপ দিল ব্রহ্মাকে, তুমি 10,000 বছর পাথর হয়ে যাও। হম। তো ব্রহ্মা কি হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত হয়ে সে পাথর শরীর। তো এরকম ঘটনা রয়েছে। কিন্তু কেউ যদি, কেউ যদি, বলা হচ্ছে এক সময়কার ঘটনা, শ্রীমৎ ভাগবতমে, শ্রীমৎ ভাগবতমের একাদশ স্কন্ধের চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেখানে নরনারায়ণ ঋষির কথা বর্ণনা করা হচ্ছে। এই বদ্রিকাশ্রমে যখন নরনারায়ণ ঋষি তপস্যা করছিলেন, তো নরনারায়ণ ঋষি যখন তপস্যা করছিলেন বদ্রিকাশ্রমে, সেখানে ইন্দ্র, ইন্দ্র ইন্দ্র এরকম, স্বর্গের রাজা ইন্দ্র, সে যখনই কেউ এই জগতে তপস্যা করে বা কোনো আহ, বড় কিছু করে, তখনই তার টেনশন হয়ে যায়। তখন সে চিন্তা করে, এই যদি বল যদি সে পূর্ণতা লাভ করে, তাহলে কি হবে, সে আমার এই স্বর্গকে সে নিয়ে নেবে। তো সবসময় তার ভয়, কেউ যদি এই জগতে এরকম কোনো ঘোর তপস্যা করে, তাহলে সে যেন তেন প্রকারে সেই তপস্যা কি করে, বিঘ্ন ঘটানো যায়। ঠিক, ঠিক তেমনি নরনারায়ণ ঋষি যখন তপস্যা করছিলেন বদ্রিকাশ্রমে, নর পর্বত, নারায়ণ পর্বত এখনো গেলে আমরা দেখতে পাই। তো সেখানে যখন তপস্যা করেছিলেন, ইন্দ্র তখন কি করেছেন, তার এই স্বর্গের যে সব থেকে সুন্দরী এবং দক্ষ কিছু অপ্সরাকে প্রেরণ করেছে। তোমরা যাও, গিয়ে এই নরনারায়ণ ঋষির তপস্যাকে ভঙ্গ করো। কিন্তু কি হলো, তারা যখন গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি, নৃত্য, বাদ্য যন্ত্র ইত্যাদি সব কিছু প্রয়োগ করেও কিছু হলো না, তখন তারা একটু মনে মনে ভয় উৎপন্ন হলো। কি হবে তাহলে, যদি তারা যদি অভিশাপ দিয়ে দেয়। ভগবান নরনারায়ণ তারা কি করলেন, তারা তপস্যা যখন, মানে চোখ খুলে দেখছেন, তারা বিভিন্ন অঙ্গভঙ্গ করতে করতে তাদের মানে শক্তি একদম পুরো কি বলে ক্লান্ত হয়ে পড়েছে। তখন তখন ভগবান যখন তাদের দিকে তাকাচ্ছেন, তারা তো একদম ভয়ে থরথর করে কাঁপছে। কেন, যেরকম তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তপস্যা ভঙ্গ করার জন্য, কিন্তু তাতে একটা ভয়ও, যে সেই মুনি, সেই ঋষি তাকে অভিশাপ দিলে সাথে সাথে সেটা কার্য করবে। তো মানে হাত জোর করে থরথর করে কাঁপছে আর বলছে যে হে মনিবার, হে ঋষিবার, এখানে আমাদের কোনো, আমরা যে এসেছি, আমাদের কোনো দোষ নেই। হ্যাঁ, আমাদেরকে পাঠিয়েছেন ইন্দ্র আপনার এই তপস্যাকে ভঙ্গ করার জন্য।
তো তখন খোল সাদা সিধা মনে তারা বলে দিয়েছে। তো তখন ভগবান নারায়ণ ঋষি বলছেন, ঠিক আছে, কোনো টেনশন নেই, হ্যাঁ, কোনো ভয় নেই। কেন, তোমরা যে এসেছো তোমাদের প্রভুর কথায়, তো তোমরা যখন এসেছো আমার কাছে, তো তোমরা খালি হাতে ফিরে যাবে? তো ভগবান কি করেছেন তখন, তার উরু থেকে সুন্দর সুন্দর অপ্সরা সৃষ্টি করেছে। আর সেই অপ্সরা দেখতে বলা হচ্ছে এত সুন্দর, সেই যে স্বর্গের যে সব থেকে সুন্দরী অপ্সরাগণ ছিল, তাদেরকে তাদের সামনে এই ভগবানের থেকে যে সমস্ত অপ্সরারা সৃষ্টি হয়েছে, তাদেরকে ব্যাঙের মতো লাগছে, মানে তাদের রূপ, মানে এই ভগবানের থেকে সৃষ্টি হওয়া যে অপ্সরাগণ এত সুন্দরী সব দিক থেকে। তো তাদের স্বর্গের থেকে যারা এসেছিল তারা একদম পুরো দেখতে যেন কুৎসিত লাগছে তাদের কাছে। তো তখন তারা মানে খুব লজ্জিত হয়ে পড়েছে। তো তখন ভগবান বলছেন, ঠিক আছে, তোমরা তো স্বর্গ থেকে এসেছো, তো তাই আমি ইন্দ্র তোমাদেরকে পাঠিয়েছে, তো ইন্দ্র যাই হোক তোমরা এসেছো, তো ইন্দ্রের জন্য আমি একটা উপহার পাঠাচ্ছি, তোমরা গিয়ে তোমাদের প্রভুকে দেবে। তো সেখান থেকে সেই একজন অপ্সরা, তিনি হচ্ছেন উর্বশী। এই উর্বশী কিন্তু স্বর্গের অপ্সরা না, উর্বশী হচ্ছে ভগবানের উরু থেকে সৃষ্টি হয়েছে। ভগবান ইন্দ্রের জন্য গিফট পাঠালেন, যে এই গিফট নিয়ে যাও ইন্দ্রকে প্রদান করো। আর এখনো সেই উর্বশী আছে, স্বর্গের যত সমস্ত অপ্সরা রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী এবং সমস্ত গুণে গুণান্বিতা সে উর্বশী। তো উর্বশীকে নিয়ে গেলেন। তো এটা তো গেল ভগবানের কথা, কেউ হয়তো বলতে পারে না ভগবান, তিনি তো ভগবান, তিনি করতেই পারেন। আর মানুষের পক্ষে কি সেটা সম্ভব? মানুষের পক্ষেও সম্ভব। আমরা দেখি হরিদাস ঠাকুর, তিনি যখন নাম জপ করছিলেন, তখন সেই রামচন্দ্র খান তার হরিদাস ঠাকুরকে পতন ঘটানোর জন্য তিনি লক্ষ হীরাকে পাঠিয়েছিলেন, বেশ্যাকে, যে তার এই পতন ঘটানোর জন্য। কিন্তু হরিদাস ঠাকুর কি করলেন, প্রথম দিন যখন আসলেন তখন বলছেন, ঠিক আছে তুমি এসেছো, আমি বুঝতে পেরেছি, তো তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। কখন? না, আমার এই সংখ্যা নামটা পূর্ণ হলে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। বলে সারা রাত চলে গেল। হরিদাস ঠাকুরের পাশে বসে বসে সেই ইতস্তত, মানে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কখন নাম সংখ্যা শেষ হবে আর আমার সঙ্গ করবে। রাত শেষ হয়ে গেল। তো তখন বলছে, আজকে তো আমার নাম জপটা সংখ্যাটা পূর্ণ হতে শেষ হয়ে গেল সময়, তো আবার কালকে, আবার পরের দিন এসছে। আবার পরের দিন এসে, ঠিক আছে তুমি বসো, আমি আমার সংখ্যা ব্রতটা, এটা তো আমার ব্রত, সংখ্যা নামটা পূর্ণ হলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। এভাবে সেদিনও চলে গেল। তৃতীয় দিন এসেছে, তৃতীয় দিন এই শুদ্ধ ভক্ত হরিদাস ঠাকুরের শ্রীমুখ থেকে যে শুদ্ধ নাম শ্রবণ করেছে 3 দিন যাবত, তখন কি হতে শুরু করলো, তার হৃদয়ের পরিবর্তন ঘটতে শুরু করলো। তখন সে বুঝতে পারলো, হায়, মানে 3 দিন হরিদাস ঠাকুরের মতো শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের নাম শ্রবণ করার ফলে তার হৃদয় শুদ্ধ হয়ে গেছে। আর শুদ্ধ হয়ে যাওয়ার ফলে তখন কি হলো, সেই ভগবত ভক্তিতে, ভক্ততে পরিণত হয়ে গেল। এই হচ্ছে যারা যুক্ত হবে ভগবানের সঙ্গে, সযুক্ত, যুক্ত যখন কেউ হবে, তখন সে নিজে তো সুখী হতে পারবে, সে জগৎকেও সুখ প্রদান করতে পারবে, তাই না? সে হরিদাস ঠাকুর এই বেশ্যাকেও ভগবত ভক্তে পরিণত করলো। তো এভাবে চৈতন্য চৈতামৃতে এই ঘটনাটি অন্তলীলার 3য় পরিচ্ছেদে বর্ণনা করা হয়েছে। তো কথা হচ্ছে, ভগবান এখানে বলছেন, হে অর্জুন, যে ব্যক্তি আমার আশ্রয় গ্রহণ করে,
সেই এই কাম এবং ক্রোধের বেগকে জয় করতে সমর্থ হবে। প্রভুপাদ তার আহ তার যে গীতার গানে লিখেছেন, তিনি লিখেছেন, শরীর ছাড়িতে পূর্বে যে অভ্যাস করে, তাহার সুলভ সেই অন্যেকাদি মরে। তার কাছে সুলভ, আর অন্যরা কেঁদে মরবে। সরবেগ জয় করি গোস্বামী যে হয়, সুখী সেই নরনারী করে দিগ্বিজয়। সমস্ত জগৎকে সে জয় করতে পারে। তো অতএব কথা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তিকে শ্রীকৃষ্ণের শরণ গ্রহণ করা উচিত, সযুক্ত। তো আমরা যদি ভগবানের শরণ গ্রহণ করে, আমরা যদি চেষ্টা চালিয়ে যাই, হ্যাঁ, তার মাধ্যমে আমরা ধীরে ধীরে এই এই শরীরের যে বেগগুলিকে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে কি করতে পারবো, সেই ফোন বেগগুলো নেই থেকে তো ধীরে ধীরে করতে পারবো। ঘরেরটা। তো আজকের আলোচনা এই পর্যন্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु शिला प्रभुपाद की जय। श्रीमद् भगवद गीता यथायथ की जय। समवेत भक्त वृंद की जय। निताय गौर प्रमानंदे। हरि हरि। जय।